Hi everyone, welcome to Monika's English tutorial. আজকে ডে 4 চলো দেখে নেওয়া যাক সেই সমস্ত ডেইলি ইউজ সেন্টেন্সেস যেগুলো আমরা আমাদের কনভারসেশনে ব্যবহার করি। আগে যে 3টে ক্লাস আমি করিয়েছি সেগুলো এখনো যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখো এবং সেখান থেকে তোমরা আগে রুলসটা শিখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সিরিয়াল অনুযায়ী লেসনগুলো বুঝতে খুব সুবিধা হবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, এখানে এসো। এখানে এসো এর জন্য কাম হেয়ার। লেফট থেকে রাইটে যাচ্ছে। এই রুলস একটা সিম্পল ট্রিক্স শেখানো রয়েছে, সেটা অবশ্যই তোমরা আমার আগের লেসনগুলো থেকে দেখে নিও। সাবধানে যাও, বি কেয়ারফুল। সাবধানে যাও। নেক্সট, ঘুরে দাঁড়াও, টার্ন ব্যাক। তাহলে ঘুরে দাঁড়াও এর জন্য টার্ন ব্যাক এই সেন্টেন্সটা ইউজ করো। বসেই থাকো এর জন্য বি সিটেড or remain seated. Be seated or you can also say remain seated. বিদায় হও, অর্থাৎ আমরা যখন কোনো কারোর ওপর ভীষণ পরিমাণে রেগে যাই এবং তার কথা আমাদের আর শুনতে ইচ্ছে করে না, বা মনে হয় যে সে এই মুহূর্তের জন্য একটু আমার সামনে থেকে দূরে চলে গেলে খুব ভালো হয়, তাহলে তখন আমরা এটাই বলি গেট লস্ট, অর্থাৎ বিদেয় হও। নেমে যাও, গেট ডাউন। নেমে যাও, গেট ডাউন। এগিয়ে যাও, গো অ্যাহেড। যখন কেউ আমাকে কারোর বাড়ির অ্যাড্রেস দেখিয়ে আমাকে বলে এই জায়গাটা কোথায়, এই ঠিকানাটা কোথায়, তখন আমরা উত্তরে তাকে যদি বলি যে এগিয়ে যান, আরেকটু এগিয়ে যান, আপনি তার বাড়িটা পেয়ে যাবেন, তাহলে এই এগিয়ে যান এই কথাটার জন্য আমরা গো অ্যাহেড এটা ইউজ করতে পারি। তাহলে আজ থেকে আর এগিয়ে যান না বলে গো অ্যাহেড ইউজ করো। নেক্সট, হাতটা ধরো, অর্থাৎ কোনো বাচ্চা তার গার্জেনের সাথে বা কোনো বাচ্চা যখন আমাদের সঙ্গে বাইরে বেরোয় তখন আমরা তাকে বলি যে হাতটা ধরো। হাত না ধরে একদম যেও না। বা রাস্তা ক্রস করার সময় অনেক ছোটরা আমাদের সাথে থাকলে তাদের তখন বলি হাতটা ধরো। তো তার জন্য আমরা কি বলতে পারি? হোল্ড দ্য হ্যান্ড। এবার আমরা হোল্ড মানে ধরা এবং এবং ক্যাচ মানে ধরা, এই দুটো ওয়ার্ড মানেই কিন্তু ধরা। তো আমরা এখানে হাতটা ধরো এর জন্য ক্যাচ এই ওয়ার্ডটা ইউজ করব না, ইউজ করব হোল্ড। তাহলে ইংলিশটা সেন্টেন্সটা কি হবে? হাতটা ধরো, হোল্ড দ্য হ্যান্ড। নেক্সট, খেয়ে দেখো। খেয়ে দেখো, টেস্ট ইট। অন্য কিছু, সামথিং এলস। অন্য কিছু, সামথিং এলস। সৎ হও, বি অনেস্ট। আমরা সৎ হও, মিশুকে হও, এখানে যেমন আরো একটা রয়েছে মিশুকে হও, ভদ্র হও, এই সমস্ত সেন্টেন্সগুলো যখন ইংলিশে বলবো তখন এই হও এর জন্য বি ওয়ার্ডটা ব্যবহার করে এবং তার আগে কি রয়েছে সেই ওয়ার্ডটার ইংলিশটা বসিয়ে দিলেই তাহলে সেন্টেন্সটা ফর্ম হয়ে যাবে। তখন শুধু দেখতে হবে যে এই সৎ মিশুকে এর জায়গায় অন্য কিছু আছে কিনা। অন্য কিছু থাকলে তার ইংলিশ বসিয়ে দিতে পারো এবং প্রথমে বি ওয়ার্ডটা বসাতে পারো। তাহলে মিশুকে হও, এখানে মিশুকে হও ইংলিশ কি হবে? মিশুকে হও, বি সোশেবল।
বি সোসেবল। নেক্সট বলটা ধরো, এখানেও হাতটা ধরো হোল্ড ইউজ করেছি, তাহলে বলটা ধরো, এখানে বলটা ধরো অর্থে আমরা হোল্ড ইউজ করব নাকি ক্যাচ ইউজ করব? চলো দেখে নেওয়া যাক। আমরা এখানে বল ধরা অর্থে ক্যাচ ইউজ করব। নেক্সট এখন না, নট নাও। নেক্সট কোনোভাবেই না, নো ওয়ে। নেক্সট আমি এলাম, আই অ্যাম অফ। আমি এলাম অর্থাৎ আই অ্যাম অফ এই সেন্টেন্সটা ইউজ করতে পারি। কোনো বন্ধুর বাড়িতে আমি গেছি, দিয়ে বললাম যে এইবার আমি এলাম, আবার পরে দেখা হবে, তাহলে আমি এলাম এই সেন্টেন্সটার জন্য আই অ্যাম অফ এটা ইউজ করব। তাহলে কি হলো প্রথম থেকে একবার দেখে নেওয়া যাক। এখানে এসো, কাম হিয়ার, সাবধানে যাও, বি কেয়ারফুল, ঘুরে দাঁড়াও, টার্ন ব্যাক, বসে থাকো, বি সিটেড অর রিমেইন সিটেড, বিদায় হও, গেট লস্ট, নেমে যাও, গেট ডাউন, এগিয়ে যাও, গো আহেড, হাতটা ধরো, হোল্ড দ্য হ্যান্ড, খেয়ে দেখো, টেস্ট ইট, অন্য কিছু, সামথিং এলস, সৎ হও, বি অনেস্ট, মিশুকে হও, বি সোশিয়েবল, বলটা ধরো, ক্যাচ দ্য বল, এখন না, নট নাও, কোনোভাবেই না, নো ওয়ে, আমি এলাম, আই এম অফ। সো আজকের লেসন এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও এবং নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ওকে, টাটা, বাই বাই, বি কেয়ারফুল।